ফিল্ম স্টাইলে সন্ত্রাসী হামলা ও লুটপাট, এতে আহত হন মহিলা সহ অনেকে। এমন একটি অভিযোগ উঠেছে শ্রীপুর ইউনিয়ন পদুয়া বাজার সংলগ্ন সেলামত এর পুত্র শামসুল হক ভুট্টু গঙ্গের বিরুদ্ধে। 10 শতক জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে চলছে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়ি ভাঙচুর। সঙ্গে সঙ্গে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা প্রশাসন ও যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে এলাকাটি। এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন পদুয়া বাজার সিএনজি স্টেশন সংলগ্নে। সরেজমিনে গিয়ে জানা যায় 1402 দলিলে 211 বিএস খতিয়ান ভুক্ত 10 শতক জায়গা শামসুল আলম ও সেলামত এর পুত্র শামসুল হক ভুট্টু গঙ্গদের সঙ্গে জায়গা নিয়ে বিরুদ্ধ এবং কি উভয় পক্ষ চলছে ধাওয়া পাল্টা ধাওয়া মামলা। মাল আসলে আপনার 10-15 লাখ টাকার মাল আছে টোটাল, কথা বুঝছেন না, এগুলো সব নিয়ে গেছে। এখন হামলা করছে কে? হামলা করছে মনে করেন না এইবারে হেরা করছে যারা মেঘু তারপর এলাকার বিজ্ঞ দরবারীরা শান্তির লক্ষ্যে বসেছে অনেক সালিশ দরবার, কিন্তু তাতেও হয়নি সমাধান। জায়গাকে কেন্দ্র করে গত বুধবার বিভিন্ন জায়গা থেকে বহিরাগত সন্ত্রাসী এনে শামসুল আলমের নির্মাণাধীন মার্কেট ভাঙচুর ও বাড়িতে হামলা করে স্বর্ণ অলংকার সহ লুট করে নিয়ে যায় সেলামত এর পুত্র শামসুল হক ভুট্টুর ভাড়াকৃত সন্ত্রাসীরা। চৌদ্দগ্রাম থানায় এমন একটি অভিযোগ করেন শামসুল আলম। তিনি সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান, 211 বিএস খতিয়ানভুক্ত 10 শতক জায়গা আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের দখলে। বেশ কিছুদিন পূর্বে আমরা ওই জায়গাতে একটি মার্কেট নির্মাণ করে থাকি, কিন্তু কোনো বাধা আসেনি মার্কেট নির্মাণে। গত বুধবার হঠাৎ করে আমাদের নির্মাণাধীন মার্কেটে আক্রমণ করে প্রায় 10 লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ও বাবুল ভাইয়ের বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণ অলংকার ও টাকা সহ নিয়ে যায় শামসুল হক ভুট্টুর লোকজন। এ বিষয়ে আমি শামসুল হক ভুট্টু, আলী মিয়া, আব্দুল মালিক ও জসিম উদ্দিন সহ আরো অনেককে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করে আসি। থানায় মামলা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় হুমকি দিয়ে যাচ্ছে শামসুল হক ভুট্টুর গংরা। এতে আমাদের পুরনো পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, এমন একটি অভিযোগ করেন পদুয়া বাজার সংলগ্ন মৃত মনামিয়ার পুত্র শামসুল আলম গঙ্গের পরিবার। স্থানীয় জনগণ জানায়, এইভাবে দিনে দুপুরে মার্কেট ও বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট যারা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানায় স্থানীয় বাসিন্দারা।